হরি কৃষ্ণ নাম কত বলিতে কথা বলিতে পথ চলছে ভক্তমার পথে যেতে যেতে আর জগৎকে বলছে তোমরা নামে যাও। এদিকে এক ভক্ত মহাপ্রভু জগজীবের দ্বারে দ্বারে হরিনাম প্রচার করার জন্য এসেছে। জগজীবের দ্বারে দ্বারে প্রচার করছে। আর এদিকে এক ভক্ত বাসুদেব বৃত্ত এই বুঝবো তার নাম হলো বাসুদেব বিপ্র। চৈতন্য চৈতামৃতের কথা। বাসুদেব বিপ্র তার একটি বন্ধু ছিল। সেই বন্ধুটা আর ওই বাসুদেব বিপ্র তারা দুজনে ঘনিষ্ঠ বন্ধু। তারা একসঙ্গে খাওয়া দাওয়া করে, একসঙ্গে কোথাও যায়, একসঙ্গে কীর্তন শুনতে যায়। একসঙ্গে তারা ঘুরে বেড়ায়। এদিকে একদিন ওই মাইশ্য বন্ধু যে ছিল, ওই মাইশ্য বন্ধু বলছে বাসুদেব আমি এবার মনে ভেবেছি কি জানিস ভাই, আমি শ্রীরাম নবদ্বীপে যাব। শ্রীরাম নবদ্বীপে গিয়ে আমি কৃষ্ণ নামের দীক্ষিত হব, আর ওই হরিনামের মালা নেব, জপ করব সদাই কৃষ্ণ কৃষ্ণ। বাসুদেব বিপ্র সে তো ব্রাহ্মণ ঠাকুর, তার স্ত্রী বলছে না তোমার হরিনাম করা হবে না, তোমার কৃষ্ণ নামই করা হবে না, কৃষ্ণ নামই করা হবে না, তোমার হরিনাম করা হবে না, কৃষ্ণ নাম করা হবে না। কেন? ওই বাসুদেব বিপ্র, বাসুদেব ব্রাহ্মণ ঠাকুরের স্ত্রী মনে মনে ভাবলো, আমার স্বামী যদি পুজো পাঠ, যদি নাম জপ করে, হরিনাম করে, তাহলে তার পুজো পাঠ করবে না, আমার বাড়িতে যে চালু কলাটা আসতো সেটাও আসবে না। হ্যাঁ গো, আমরা যদি একদিন কীর্তন করতে না বেরোই, আমাদের বাড়ির স্ত্রীরা বলবে যাও করে হরিনাম করতে যাবে, যাও। তখন আমাদের ঘরে বাড়ি থেকে নামে পাঠাবে। কিন্তু আজকে বাসুদেব বিপ্র, ওই বাসুদেব ব্রাহ্মণ ঠাকুরের স্ত্রী বলছে না আমার স্বামী হরিনাম করতে যাবে না, ওই জপের মালা নেবে না। তার সন্তানও বলল না আমার বাবা হরিনাম করবে না, হরিনাম করলে আমাদের সংসার চলবে না, বাকি হরিনাম করবে না, কৃষ্ণ নাম করবে না। ওই মাইশ্য বন্ধু বলল ভাই তোর কপালে আর হলো দাঁড়ি। ওই মাইশ্য বন্ধু কে করলো, চলে গেল কোথায়? শ্রীরাম নবদ্বীপ ধামে। হরিনাম সংকীর্তনে মেতে গেল, জপের মালা নিয়ে জপ করে, তিলক করে, কারুষি করে। আর ওই বাসুদেব বিপ্র পুজো পাঠ করে। এমন সময় কিছুদিন পরে কি হলো জানো? ওই বাসুদেব বিপ্র সর্বলোকে পুষ্প ব্যাধি ভরে গেল, বাসুদেব বিপ্র সর্বলোকে পুষ্প ব্যাধি হয়েছে।
কৃষ্ণ প্রাণী মরে গেছে। ওই বাসুদেব বিপ্র বলে দেখো তোমায় যে আমায় হরিনাম করতে দিলে না, কৃষ্ণ নাম করতে দিলে না, সেই জন্য আজকে আমার এই অবস্থা হয়েছে। সেই জন্য আমার আজকে এই অবস্থা হয়েছে। আর তো যখন সর্বাঙ্গে দুষ্ট ব্যাধিতে ভরে গেছে, সর্বাঙ্গে আমার দুষ্ট ব্যাধিতে ভরে গেছে, তখন আর কেউ ভালো গেছে না। বিপ্রজন সর্বাঙ্গে কৃষ্ণ ব্যাধি হয়ে গেছে। পুত্র তার মায়ের দিকে দেখছে, আর ওই বাসুদেব বিপ্র স্ত্রী তার সন্তানের দিকে তাকিয়ে আছে। ওই বাসুদেব বিপ্র বলছে, যা খোকা, তোর বাবাকে ওই বনের ভিতরে একটি কুঁড়ে ঘর করে দিয়া। ওই বাসুদেব বিপ্রকে কুঁড়ে ঘর করেছে বনের ভিতরে, স্বর্গের ঘর। সেই জায়গায় ওই বাসুদেব বিপ্রকে একটি কুঁড়ে ঘর করে সেখানে রেখে এসেছে। ওই বাসুদেব বিপ্র আর চলতে পারে না, বাসুদেব বিপ্র চলতে পারে না, উঠে বসতে পারে না, সর্বঙ্গ গোটাই পোকায় কিলিবিলি কিলিবিলি করছে পোকাগুলো। আরে বাসুদেব বিপ্র বলছে, আমি হরিনাম কৃষ্ণ নাম করে একটি আমার জ্বালা, একটি আমার যন্ত্রণা, একটি আমার যন্ত্রণা দিলে অঙ্গ থেকে মাতা স্ত্রী সারাদিনের মধ্যে একটি মালসা দিয়ে এসেছে। ওই বাসুদেব বিপ্রর কাছে একটি মালসা দিয়ে এসেছে। কোনো সময় ওই দূর থেকে একটু জল ছুড়ে দেয়। ওই বাসুদেব বিপ্র কোনো সময় যেদিন ওই মালসার মধ্যে জল পায় সেদিন জল পান করে, যেদিন ওই মালসায় জল পায় না, জল ছুড়ে দিল, সেই জলটা কি হলো না, মাটিতে পড়ে গেল। ওই বাসুদেব বিপ্র মাটিতে মুখ দিয়ে সেই জলটা পান করে। আর বাসুদেব বিপ্রর বন্ধু, সেই মাইশ্য বন্ধু কিছুদিন পরে এসেছে। কিছুদিন পরে এসেছে, এসে বলছে, বাসুদেব, বাসুদেব কে? আমি এসেছি গো, আমি। আমার বন্ধু কোথায়? তোমার বন্ধু? তোমার বন্ধু ওই বনের ভিতরে, বনের ভিতরে একটি কুঁড়ে ঘরের মাঝে আছে, যাও। কেন? কেন? আমার বন্ধুর কি হয়েছে? আমার বন্ধুর কি হয়েছে বলো না, বলো না, আমার বন্ধুর কি হয়েছে? তোমার বন্ধুর সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি হয়েছে। তোমার বন্ধুর সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি হয়েছে, তাই তো তাকে ওই বনের ভিতরে আমি দিয়ে এসেছি। সেই বাসুদেবের বন্ধু বাসুদেবের কাছে গিয়ে বলছি, বাসুদেব, বাসুদেব বন্ধু, বন্ধু আমি এসেছি বন্ধু। ও বন্ধু, তুমি এসেছি বন্ধু, তুমি এসেছো বন্ধু। ওগো বন্ধু, তোমার কি অবস্থা হলো? তোমার কি অবস্থা হলো বলো? কেন
বলছি জানি না। বলি কোনে পাপে তুমি পাপে হলো দয়া তুমি পাপে বলো দয়া Baby,